আমাদের ক্লাস টপিক হচ্ছে ফিল্মোরা পার্ট 2। হ্যাঁ, এর আগে আমরা পার্ট 1টা দেখেছি। আজকে আমরা একটু ডিটেইলসে আরো একটু দেখব, হ্যাঁ, যাতে করে আমাদের ভিডিও এডিটিং নিয়ে কোনো সমস্যা না হয়। আমি আপনাকে জিরো থেকে হিরো বানাবো, হ্যাঁ, যাতে করে আপনি এ টু জেড, হ্যাঁ, একটা ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করতে হয়, সবকিছু আপনাকে আমি এই ভিডিওতে দেখাবো। হ্যাঁ, যাতে করে আপনি আস্তে আস্তে সবকিছু শিখতে পারেন। হ্যাঁ, সেইভাবে আপনাকে আমি তৈরি করবো। আজকে আমরা আরেকটু ডিটেইলসে যাব। হ্যাঁ, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তাহলে কয় নম্বর ক্লাস আজকে ভিডিও এডিটিং এর? স্যার আজকে তো হচ্ছে 2 নাম্বার ক্লাস। 2 নম্বর ক্লাস। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, আমি একটা ভিডিও নিয়ে আসি যাতে করে আপনার জন্য সুবিধা হয়। সাপোজ এই ভিডিওটা নিয়ে আসি। এখন এই ভিডিওটা আমি এটার নাম কি বলেন তো? এখানে যে ভিডিওটা নিয়ে আসবো, এই ভিডিওটার নাম কি বলেন? আপনি তো ভিডিও দেখছেন, এই জায়গাটা যে দেবো এটার নাম কি বলেন? স্যার এটা হচ্ছে ভিডিও ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড না, না স্যার এডিটিং এর ড্যাশবোর্ড। এটার নাম হচ্ছে টাইমলাইন। আপনি তো ভিডিও দেখেন নাই। আপনার সাথে তো এই জন্য আমার মেজাজ গরম হয়ে যায়, আপনি ভিডিও না দেখে। এই যে এটা হচ্ছে টাইমলাইন, এখানে যে ভিডিওটা আনবো এটা টাইমলাইন। আর আপনি তো বলেছেন হয়তো আমার তো স্যার খেয়াল নেই। খেয়াল না করলে তো কাজ হবে না, খেয়াল করতে হবে। আপনি আমার ক্লাস ভিডিও দেখলে, যখন আমি ইউটিউবে দিয়ে দেই, আপনি ভিডিওগুলো বারবার দেখবেন, দেখে প্রশ্ন নোট করবেন, মানে খাতার মধ্যে নোট করবেন, আমি কি বলতেছি সেটা নোট করবেন, তাহলে আপনার জন্য ইজি হবে। এখন আপনি এগুলো করেন না, তখন আপনার কি হবে বলেন তো? একটু সমস্যা হবে। সমস্যা হবে, কারণ এইভাবে তো তখন আমি আপনাকে বুঝাতে পারবো না। বারবার আমি বুঝাবো নাকি আপনাকে? না স্যার। এখন দেখেন, এখন আমি এই ভিডিওটা ধরে টান দিলাম। এখন এটা হচ্ছে একটা টাইমলাইন। হ্যাঁ, এই টাইমলাইনের মধ্যে আমরা কাজ করব, ঠিক আছে? এই টাইমলাইনের মধ্যে যদি আমরা কাজ ঠিকভাবে না করি, তাহলে কি হবে না, আমাদের এই ভিডিওটা আমরা এডিটিং করতে পারবো না। এই জন্য টাইমলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার এই ভিডিওটা আছে কত মিনিটের? 15 মিনিট 56 সেকেন্ড। হ্যাঁ, 15 মিনিট 56 সেকেন্ডের একটা ভিডিও। এখন এই ভিডিওটা যখন আমরা এডিটিং করব, এখানে দেখেন, এখানে কিন্তু কি আকারে আছে? স্যার ছবি আকারে আছে তো। ভিডিওটা একদম জুম আউট ইন আকারে আছে। হ্যাঁ, জুম ইন একদম ছোট আকারে আছে। এখন এই জুম ইন জুম আউটটা, ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে বাড়াবো প্রশ্ন না? জি স্যার। এখন দেখেন, এই যে প্লাসে দিলে বড় হয়, ঠিক না? জি স্যার। তারপরে সরি, এই যে প্লাসে দিলে বড় হয়, ঠিক না? এখন দেখেন আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ঠিক না? এখন এটা শেষ কোথায় আমরা বলতে পারতেছি? এখন ধরেন আমি এখানে নিয়ে আসলাম, এই ভিডিওটা শেষ কোথায়? এখন ধরেন আমি এখানে কাজ করবো, আমার যদি এখানে ভিডিওটা ধরেন আমার এই পর্যন্ত আছে, ভিডিওটা আমার যদি এই জায়গা পর্যন্ত একটা মার্ক থাকে, ধরেন এই এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত থাকবে, ঠিক না? কিন্তু ভিডিওটা দেখা যাচ্ছে একদম ভিতরে ঢুকে গেছে। এখানে বলতে পারতেছি এডিটিং করতে একটু কষ্ট হতেছে না আমার কাছে? জি স্যার। কষ্ট হতেছে, বুঝেন? কিন্তু কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আপনি না বুঝলে কিন্তু কাজ হবে না। এখন দেখেন, এই যে এখানে যখন আমি মাউসটা নিলাম, এখানে লেখা আছে জুম টু ফিট টাইমলাইন। কি আছে? জুম টু ফিট টাইমলাইন। হ্যাঁ, এখন জুম টু ফিট টাইমলাইনে যখন আমি ক্লিক করব, তখন আমার এই ভিডিওটা টাইমলাইনের মধ্যে থাকবে। ভেতরে যে আমাদের চলে গেছে, সেই ভিতরের জিনিসগুলো কি হবে? টাইমলাইনের ভিতরে থাকবে। টাইমলাইনের ভিতরে থাকবে। আর যদি এটা না করি, ধরুন আমি এখানে জুম ইন জুম আউট করলাম, এখন কিন্তু আমার ভিডিওটা দেখা যাচ্ছে না, কোথায় আছে, মানে কোথায়, এইভাবে আমাকে এইভাবে টানি টানি দেখতে হবে কোথায় শেষ, ঠিক না? জি স্যার। এইভাবে শেষ। কিন্তু যখন আমি এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব, জুম টু ফিট টাইমলাইন। হ্যাঁ, জুম টু ফিট টাইমলাইন যখন আমি ক্লিক করব, এই যেটা, এটা হচ্ছে জুম টু টাইমলাইন এর একটা আইকন। হ্যাঁ, এই আইকনে আমাদের মনে রাখেন কোনটা হলো জুম ইন, এটা মনে রাখেন, আইকনটা মনে রাখেন। হ্যাঁ, জি স্যার। যদি আমি এখানে ক্লিক করি, হ্যাঁ, জুম টু ফিট টাইমলাইনে ক্লিক করি, দেখেন আমার ভিডিওটা এখন আসছে কিনা দেখেন তো। জি স্যার আসছে। আসছে না?
এখন আমার ভিডিওটা আচ্ছা। এই জায়গায় থাকে। এখন যদি আমি টানও দিই, দেখেন আমার ভিডিওটা শেষ কোথায় দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায় তো। এখন যদি আমার ভিডিওটা এরকম থাকে, আপনি কি বলতে পারবেন আমার এখন কি দেখতে পাচ্ছেন আমি শেষ কোথায়? না স্যার। এভাবে টান দিয়ে যাওয়া লাগতেছে, ঠিক না? জি স্যার। আর যখন আমি ফিডে ক্লিক করবো, দেখেন আমার ভিডিওটা আমি এখন দেখতে পাচ্ছি, আমার সবকিছু এখানে এক জায়গায় থাকবে, ঠিক না? জি স্যার। এখন দেখেন, এখন এখানে আমার ভিডিওর হ্যাঁ, এখন এখানে দেখেন আমাদের যে ভিডিওটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে ভিডিও ট্র্যাকার। হ্যাঁ, এই ভিডিও ট্র্যাকার কিন্তু আমাদের একটাই আছে, ঠিক না? জি স্যার, একটাই তো আছে। এখন ধরেন আমি আরো দেখাই, ধরেন আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর নিচে একটা দিলাম, কিন্তু দেখেন আমাদের কিন্তু এলোমেলো হয়ে গেছে, ঠিক না? এলোমেলো তো হয়েছে। এলোমেলো, কিন্তু আমি চাচ্ছি আমার ভিডিওর ট্রেকার আরো অনেকগুলো বাড়াতে হবে, ঠিক আছে? এখন এটা কিভাবে বাড়াবো? একদম মনোযোগ সহকারে দেখেন, আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, কি চিহ্ন? প্লাস। প্লাস। এটা এটার এটা হলো কাজটা কি জানেন? আমাদের যেমন এখানে ভিডিওর ঘর, এখানে দেখেন একটা ঘর আছে, ঠিক না? জি স্যার। এখন ধরেন আমার 2-3টা ভিডিও, তখন আমি কি করবো? ধরেন 5টা ভিডিও একসাথে দিতে হবে, তখন আমি কি করবো? ঠিক না? স্যার, তো প্লাস বাটনে ক্লিক করতে হবে স্যার। আগে দেখেন এই প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন, যখন আমি এই প্লাস বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে কি দেওয়া আছে? অ্যাড ভিডিও ট্র্যাক, তারপরে অ্যাড অডিও ট্র্যাক। এখানে এই যে এখানে দেখেন একটা ভিডিও কিন্তু অডিও আছে প্লাস ভিডিও আছে, ঠিক না? জি স্যার, আছে তো। এখন আমার কি করতে হবে? একটা ভিডিও ট্র্যাক নামাতে হবে, একটা অডিও ট্র্যাক নামাতে হবে। এখন ধরেন আমার ভিডিও আছে, অডিও নেই, সেই ক্ষেত্রে কি করবো? আমি ভিডিও ট্র্যাক নামাবো। এখন আমি কয়টা ভিডিও ট্র্যাক নামাবো? ধরেন আমার 5টা ভিডিও দরকার। এখানে আমি ভিডিও ট্র্যাকের উপরে যাব, একটা নিলাম, আবার গেলাম 2টা নিলাম, আবার গেলাম 3টা নিলাম, আবার গেলাম 4টা নিলাম, আবার গেলাম 5টা নিলাম। দেখেন তো এখন উপরে আমার ঘর দেওয়ার অপশন আছে না? জি স্যার, আছে তো। এখন আমি ধরেন এখানে একটা দিলাম, ঠিক আছে? আবার এখানে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম, দেখেন, আর এখানে একটা দিয়ে দিলাম। কয়টা দিলাম? স্যার, 5টা দিয়েছেন। 5টা দিছি। এখন আমার কোনটা ভিডিও কি আমি বলতে পারতেছি না, বলেন? জি স্যার, বল দিতে পারছি। এখন কয়টা ঘর লাগবে আপনি বলতে পারবেন না? একটা ভিডিও ধরেন 10টা ভিডিও আছে, আপনার যদি বলা হয় 10টা ভিডিও আপনি ট্র্যাক করে এক জায়গায় সিরিয়াল বাই সিরিয়াল বসান, পারবেন না? জি স্যার, ওই যে প্লাসে ক্লিক করে আপনি যেভাবে নিয়েছেন। হ্যাঁ, এখন ধরেন আমি অডিও নেব, অডিওর ক্ষেত্রে কি করবো? আবার এই প্লাস বাটনে যাবো, তারপরে দেখেন নিচে আছে অ্যাড অডিও ট্র্যাক, এখানে ক্লিক করেন, এখানে একটা কিন্তু বাড়ছে। এখানে কয়টা হলো দেখুন তো? একটা 2টা হয়েছে, হয়েছে না? জি স্যার। আবার নেন, আবার যান, দেখেন কয়টা হলো দেখুন তো? 1 2 3। 3টা। আবার যান, কয়টা হলো? 4টা। 4টা। আবার যান, এই দেখেন 5টা হয়েছে। জি স্যার, হয়েছে। এখন ধরেন এই ভিডিওগুলো আপনার এতগুলো ঘর লাগবে না। হ্যাঁ, এখন এতগুলো আমার অডিও লাগবে না, এতগুলো আমার ভিডিও লাগবে। এখন আমি কি করব? এখন ডিলিট করব। এখন কি করব? এই ভিডিওটার উপর ক্লিক করে একটা ক্লিক করলাম, করার পরে দেখেন ভালো করে বুঝেন, জি স্যার। এই ভিডিওটার উপর ক্লিক করে এই যে এখানে দেখেন ডিলিট চিহ্ন আছে, কি চিহ্ন আছে? স্যার, ডিলিট চিহ্ন আছে। ডিলিট চিহ্ন আছে। এই ডিলিটের উপর আমি ক্লিক করব, এখানে ক্লিক করলাম, ডিলিটের মধ্যে ক্লিক করলাম, চলে গেছে না? চলে গেছে তো। আবার গেলাম, ডিলিট করলাম, আবার গেলাম, ডিলিট করলাম, দেখেন এতগুলো আমার ভিডিও লাগবে না, ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? দেখেন এখন আমার কাছে আছে না স্যার। নাই। এখন আমি দেখেন, এখন দেখেন ভালো করে বুঝেন। এখন এখন কিন্তু আমাদের কয়টা ঘর আছে? দেখেন তো একটা আছে, ঠিক না? জি স্যার, একটাই তো আছে। একটা আছে। এখন আমি চাচ্ছি আমি সেটিং এর মাধ্যমে বেশি করে ঘর বাড়াবো, ঠিক আছে? সেটা কিভাবে বাড়াবো? আবার এখানে যাব, টাইমটা এখানে যাব, এই যে ট্র্যাকে যাব, ট্র্যাকে যাওয়ার পরে দেখেন ভালো করে বুঝেন, ট্র্যাকে যাওয়ার পরে দেখেন এই যে এখানে দেওয়া আছে লোকাল। দাঁড়ান, এখানে একটা ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, একটা ভিডিও নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আবার সেটিং এ যাব, যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। ওপেন ট্র্যাক ম্যানেজার, তারপর অল, লক অল ট্র্যাক, অ্যাডজাস্ট হাইলাইট। না
এখান থেকে লক লক হয়ে গেছে, এখানে ফাংশনটা নাই দেখি। এটা হচ্ছে 14 তে আছে, এটা হচ্ছে 13 তো 14 তে আছে, এটা নাই। হ্যাঁ আছে আছে, দেখেন। এন্ড কি করব আমরা, এই ভিডিওটা সিলেক্ট করব, অথবা না করলে সমস্যা নেই। আপনি কি করবেন, আবার এখানে যাবেন, ট্র্যাকে যাবেন, হ্যাঁ ম্যানেজ ট্র্যাক, এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে ওপেন এই যে ট্র্যাক, হ্যাঁ ম্যানেজার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি কি চাচ্ছেন, এখানে দেওয়া আছে কি, এটা হলো ভিডিও ট্র্যাক। হ্যাঁ ভিডিও আপনি কয়টা চাচ্ছেন, কয়টা ঘর বানাতে চাচ্ছেন, ধরুন আমি 5টা চাচ্ছি, 5টা দিলাম। আবার চাচ্ছি অডিও কয়টাতে চাচ্ছি, এখানে অডিও ট্র্যাক, হ্যাঁ এখানে চাচ্ছেন 5টা দিলাম। দেওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম। দেখেন তো এখানে 5টা ভিডিও ঘর আছে কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা। আবার নিচে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, নিচে 5টা অডিও হয়েছে, উপরে 5টা ভিডিওর ঘর হয়েছে, হয়েছে কিনা? জি স্যার হয়েছে। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন একটা ভিডিওর কাজ করতেছেন, 5টা ঘর নিতে হবে, আপনি কিন্তু জানেন না কিভাবে নিতে হবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন, ঠিক না? জি স্যার। এই জন্য আপনাকে জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম, যাতে করে আপনার ভবিষ্যতে এটা নিয়ে কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ জি স্যার, এখন তো জেনে গেলাম। হ্যাঁ জেনে গেছেন তো নাকি? জি স্যার। ওকে, এখন দেখেন আমরা একটু, এখন আমাদের এই ঘরগুলো দরকার নেই। হ্যাঁ আমরা কি করব, আবার এখানে যাব, এখানে যাই যে ডিলিট এমটি ট্র্যাক, এখানে ক্লিক করব। এখন দেখেন সবগুলো ডিলিট হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে, এখন দেখেন এই যে আমাদের যে ভিডিওটা আছে, ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে দেখেন অডিও আছে প্লাস ভিডিও আছে, আছে না? জি স্যার আছে তো। এখন আমি চাচ্ছি এই ভিডিওটা আলাদা থাকবে, অডিওটা আলাদা থাকবে, আর আমি ভিডিও সাউন্ডটা ডিলিট করে দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। এখন এটা কিভাবে সম্ভব? এখন কি করব, এই মাউসের রাইট সাইড ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন, একটু ওয়েট করেন, দেখেন এখানে এই যে অ্যাডজাস্ট অডিও, হ্যাঁ তারপর দেওয়া আছে ডিটিস অডিও, হ্যাঁ এখানে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব ভালো করে দেখেন, এই যে অ্যাডজাস্ট অডিওর নিচে যে অপশনটা আছে ডিটেলস অডিও, হ্যাঁ এখানে আমরা ক্লিক করব। আগে ভিডিওটার উপর মাউসটা নেব, নেওয়ার পর মাউসের রাইট সাইড ক্লিক করব, করার পরে এই যে এখানে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এখন ভিডিওটা অডিওটা আলাদা। এখন আমি ভিডিওটা যদি ধরে টান দিই দেখেন চলে আসতেছে, বুঝতে পারছেন? আগে কিন্তু এরকম ছিল, আমি দেখাই, আগে কিন্তু ভিডিওটা টান দিলে অডিওটা একসাথে যেত, কারণ ওটা সেপারেট ছিল, একসাথে ছিল। এখন আমরা সেপারেট করব, ঠিক না? এটা কিন্তু একসাথে আছে, এখন আমরা অডিওটা সেপারেট করব। এখন এটা করার জন্য সেপারেট মানে আলাদা করা, ঠিক আছে? জি স্যার। এখন আমি মাউসের রাইট সাইড ক্লিক করে এই যে এটা করে দেবো, এই যে ডিটেলস অডিও, এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমার অডিওটা আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। এখন দেখেন, এখন যদি আমি অডিওটা ডিলিট করতে চাই, এখানে অডিওটার উপর ক্লিক করে যে ডিলিট করো না, চলে গেছে। এখন কিন্তু আমাদের নাই, আছে অডিওটা, এখন শুধু ভিডিওটা আছে। এখন এই ধরনের আপনার অনেক কিছু আসবে, এই ধরনের অনেক আপনার ভিডিও নামাতে হবে বিভিন্ন জায়গা থেকে, তখন কিন্তু অডিওটা আপনাকে ডিলিট করে দিতে হবে, দিয়ে নিজস্ব সাউন্ড দিতে হবে, বুঝতে পেরেছেন? স্যার নিজস্ব সাউন্ড এটা কিভাবে দেবো স্যার? সেটা দেখাবো আপনাকে, আপনি এত টেনশন করতেছেন কেন? আপনি একবারে সব জায়গায় যেতে চাচ্ছেন নাকি? এখন এটাই বুঝছেন তো নাকি? ধরেন একটা ভিডিও টান দিলেন এইভাবে, হ্যাঁ এইভাবে একটা ভিডিও টান দিলেন, দেওয়ার পর আপনাকে যদি বলা হয় ভিডিওর যে সাউন্ড, মানে ভিডিওর যে সাউন্ডটা আছে এটা ডিলিট করে দেন, পারবেন না? জি স্যার, ওই ওখানে আছে মাউসের রাইট সাইড ক্লিক করতে হবে স্যার। এই যে এখানে যাবেন, এই যে হয়ে গেল, এই যে এখানে যাবেন, হ্যাঁ তখন এটা আলাদা হয়ে যাবে, হ্যাঁ তারপর এটা ডিলিট করে দিয়ে দেবেন, ঠিক আছে? জি স্যার। না বুঝলে বলেন। জি স্যার বুঝতে পারছি। এখন দেখেন, এখন এই যে ভিডিওটা আছে এখানে দেখেন সাউন্ডগুলো দেখা যাচ্ছে একদম ছোট আকারে, ঠিক না? জি স্যার। এখন এই সাউন্ডগুলো আমাদের একটু বড় আকার হলে কত সুন্দর দেখা যাবে। এখন এখানে দেখেন, এই যে এখানে আবার যাব, হ্যাঁ এখানে আবার যাব, অ্যাড অডিও ট্র্যাকের নিচে দেখেন এখানে এই যে এখানে দেখেন এই যে অ্যাডজাস্ট ট্র্যাক হাইট, ঠিক আছে? এখানে স্মল আছে, নরমাল আছে, বিগ আছে। স্যার বিগ দিলে তো বড় হয়ে যাবে। হ্যাঁ বিগ যখন দিলাম দেখেন এই ভিডিওটার এই যে ইয়াগুলো দেখেন, এই যে বিটগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার।
এখন আমি চাচ্ছি এই বিটগুলো ছোট করব। আবার এখানে যান, এখান থেকে এই যে নরমাল দিয়ে দেন, দেখেন একটু ছোট হয়েছে না? শর্ট হয়েছে। আরো যদি ছোট করতে চান আবার যান, এখান থেকে স্মল দিয়ে দেন। এখন দেখাই যাচ্ছে না, ঠিক না? জি স্যার। দেখা যাচ্ছে না, কেমন ছোট দেখা যায়। আমরা সবসময় কি করব, এখান থেকে নরমালটা দিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন তো? জি। যেটুকু দেখালাম আপনার কোনো কনফিউশন আছে বলেন? না স্যার নেই। শুধু আমরা কি করলাম আজকে, কি দেখলাম, ম্যানেজ ট্র্যাক, তারপরে জুম ইন জুম আউট, ঠিক আছে? তারপরে সাউন্ড, ওই যে বিটগুলো কিভাবে কমাতে হয় বাড়াতে হয়, আপনি এইভাবে আমরা ইয়া করতে পারি, ঠিক আছে? পারবেন না? জি স্যার পারবো তো। কারণ একবারে আপনাকে শেখানো যাবে না, একবারে শিখালে আপনি সবকিছু মানে ভুলিয়ে ফেলাবেন। হ্যাঁ, এই জন্য আপনি যেটুকু দেখালাম আপনি এইটুকু ভালোভাবে প্র্যাকটিস করেন। হ্যাঁ, জি স্যার। ওকে। এখন বলেন, আপনার কোনো কনফিউশন আছে, কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে? স্যার সহজে মনে হচ্ছে। পারবেন না? জি। কেবল কিন্তু আস্তে আস্তে ডিটেলসে যাচ্ছেন আপনি। হ্যাঁ, যখন আপনি একদম ফুল দামে কাজ করবেন না, তখন আপনার কাছে ইজি মনে হবে। সো এটা ভালো করে আপনি প্র্যাকটিস করেন। আচ্ছা স্যার। ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে আপনার? থাকলে বলতে পারেন। না স্যার। Hello.